পিচ ঢালা প্রশস্ত রাস্তা থেকে শুরু করে নুড়ি পাথরের বন্ধর পথ ধরে কমলা এবং কালো রঙের মোটরসাইকেলটি এমন অসীম বেগে চলে যে তার দুর্দান্ত গতিকে বাহবা দেওয়ার জন্য আপনি থমকে থাকবেন কিছুক্ষণ। তা যাই হোক না কেন, এই কথা নিশ্চিত যে 3 অক্ষরের কেটিএম চোখ ধাঁধানো এই মোটরসাইকেলটি দেখার পর এর প্রশংসা না করে আপনি থাকতে পারবেন না। তবে সম্ভাবনা অনেক বেশি যে এরই মধ্যে 2 চাকার এই যানটি আপনাকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, কিংবা তার উল্লাসমুখর গর্জনে আপনার কমপ্লিমেন্ট হয়তো শোনাই যাবে না। সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে একটা সাধারণ মোটরসাইকেল রিপেয়ারিং শপ ছিল কেটিএম, এবং তারপরে আস্তে আস্তে বিশাল একটা মোটরসাইকেল ব্র্যান্ড হয়ে দাঁড়ায় যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাইক প্রেমিকরা অনেক ভালোবাসে। আজকে আমাদের ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো কেটিএমের হিস্ট্রি এবং কীভাবে তারা একটা রিপেয়ারিং শপ থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিনন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হলো। এই বিষয়ে আরও ডিটেলস আমাদেরকে জানিয়ে দেবে কেটিএমের বিগেস্ট ফ্যান ফাহাদ। Hello, myself Fahad Ahmed, and since childhood I have been a big fan of KTM. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো ইউরোপিয়ান মার্কেট এবং অর্থনীতিতে ধস নামে। এর কিছুদিন আগে প্রকৌশলী জোহান হ্যান্স ট্রাঙ্কেনপলস অস্ট্রিয়ার ম্যাটিগোফেনে ওপেল গাড়ি এবং ডিকেডব্লিউ বাইক বিক্রির জন্য একটি শপ চালু করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ব্যবসায়ী আর্নেস্ট ক্রোনরেভ কোম্পানিটিকে একটি সুগঠিত কাঠামোতে রূপান্তর করে। অবশেষে 1953 সালে কোম্পানিটি কেটিএম নামে রেজিস্টার্ড হয়। কেটিএম এর ফুল মিনিংটি হচ্ছে ক্রোনরেভ অ্যান্ড ট্রাঙ্কেনপলস ম্যাটিগোফেন। 1934 সালের অস্ট্রিয়ার ম্যাটিগোফেনে ঠিক যেখানে অটো রিপেয়ার শপটি ছিল, এখনও কেটিএম এর হেডকোয়ার্টারটি ঠিক সেখানেই রয়েছে। কেটিএম সর্বপ্রথম 60s দিকে বাইকারদের অ্যাটেনশন পাওয়া শুরু করে। R100, R125 এবং ট্রফি 125 এই 3টি বাইক দিয়েই কেটিএম বাইকারদের কাছে জনপ্রিয় হওয়া শুরু করে। দুটি প্রতিষ্ঠাতার মৃত্যুর পর হ্যান্স ট্রাঙ্কেনপলসের ছেলে এরিক ট্রাঙ্কেনপলস কেটিএম এর দায়িত্ব গ্রহণ করেন। ওজনে হালকা হলেও চলবে, ক্ষিপ্র গতিতে। এ লক্ষ্যে আমেরিকান মোটরসাইকেল ডিস্ট্রিবিউটর জন পেন্টন কেটিএম এর সাথে যুক্ত হন। এরপর পেন্টন কেটিএম জুটি শীঘ্রই পেন্টন 100 এবং পেন্টন 125 এর অবিস্মরণীয় সাফল্য দেখতে পান, এবং এই সাফল্য কেটিএম GS 125 তৈরির পথকেও করে সুপ্রশস্ত। বিশ্বজুড়েই অফরোড অনুরাগীদের জন্য এটি একটি সময়োত্তীর্ণ মডেল বলে স্বীকৃত। পাওয়ার এবং কন্ট্রোলিং এই দুটিরই কম্বিনেশনের কারণে অফরোড সেগমেন্টে কেটিএম 80-র দশকের দিকে খুবই জনপ্রিয়তা পায়। একই সময়ে শুধু ইউরোপ নয়, সারা বিশ্বেই মোটরসাইকেল স্পোর্টস এই ব্যাপারটি জনপ্রিয়তা লাভ করে এবং পরিচিতি পায়। কেটিএম এর অফরোড এবং ডার্ট বাইকগুলোর আনস্টপেবল পারফরমেন্সের কারণে কেটিএম সারা বিশ্বের সকল বড় বড় অফরোড চ্যাম্পিয়নশিপগুলো জিতে নেয়, যেমন এন্ডুরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মোটোক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, US রেস সিরিজ এবং ডাকার র্যালি ইত্যাদি বড় বড় টুর্নামেন্টস। ডাকার র্যালি, যেটি ওয়ার্ল্ডের টাফেস্ট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটি কেটিএম 2001 থেকে 2019 পর্যন্ত টানা জিতে এসেছে। অনরোড টুর্নামেন্ট এবং অফরোড টুর্নামেন্ট সর্বত্রই কেটিএম এর সাকসেসের কারণে কেটিএম এখন পর্যন্ত 300-রও বেশি টাইটেল অর্জন করেছে। কেটিএম এর সবচেয়ে স্ট্রংগেস্ট সাইড হচ্ছে এর রিলায়েবিলিটি এবং স্মুথ পারফরমেন্স। এর সাথে যোগ হচ্ছে কেটিএম ইঞ্জিনিয়ার্সদের করা ক্লেভার ডিজাইনস। এই কারণে কেটিএম বাইকস কেটিএম রাইডারদের দেয় তাদের ওন আইডেন্টিটি। কেটিএম রেসিংয়ের মূল টার্গেটটি হচ্ছে রাইডারদের অ্যাডভেঞ্চারের জন্য ইন্সপায়ার করা। সারা বিশ্বে কেটিএম এর অনেকগুলো ডিভিশন রয়েছে, যেমন কেটিএম USA, কেটিএম UK, কেটিএম ইন্ডিয়া, কেটিএম রাশিয়া, কেটিএম আফ্রিকা এবং কেটিএম এশিয়া। পিয়ারের মোবিলিটি এজি এবং বাজাজ অটো বর্তমানে কেটিএম এর মূল শেয়ার হোল্ডার। এটি বিশ্বজুড়ে 80-টিরও বেশি দেশে মোটরসাইকেল বাজারে একটি প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য রাইজ অফ দ্য ডিউক। কমলা আর কালো রঙা দুর্দান্ত গতির মোটরসাইকেলটির ডিউক সিরিজের মাধ্যমে শহরের রাস্তায় এর আগমনের হুঙ্কার তোলে। অ্যাডভেঞ্চার আর নিখুঁত পারফরমেন্সের অনুরাগী শহরের বাইক চালকেরা খুঁজে পায় তাদের চলার নতুন সঙ্গী। অভিনব এই মোটরসাইকেলটি একই সাথে রেসিং বাইকের মতো অসাধারণ, গতিসম্পন্ন এবং নিত্য ব্যবহার উপযোগী মোটরসাইকেলের মতো এর হ্যান্ডেলবার উপরে থাকায় এটি চালানোর ভঙ্গি স্বাচ্ছন্দ্যদায়ক এবং এটি সহজেই প্রতিদিনকার চলাফেরায় ব্যবহার বান্ধব। ডিউক সিরিজটি এখন পর্যন্ত বিশ্বের সকল ব্র্যান্ড এবং মডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ। এই সিরিজটি 125cc থেকে শুরু করে 1290cc সুপার ডিউকের পর্যন্ত বিভিন্ন রেঞ্জে পাওয়া যাচ্ছে। থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল এই প্রতিশ্রুতি নিয়েই
দেশীয় ব্র্যান্ড রানার অটোমোবাইলসের সাথে চুক্তিবদ্ধ হয়ে কেটিএম তাদের বাংলাদেশের পথযাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শীঘ্রই কেটিএমের বাইকগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে। আশা করা যায় এরই মাধ্যমে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যখনই বাসা থেকে বের হবেন অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। হেলমেট পরে সাবধানে বাইক চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। ধন্যবাদ।